রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিনে মা বাবার জিয়ারতের ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং মিশকাতের সরা মেরকাতে মোল্লা আলী কারি এটাকে কোট করে বিষয়টা আরও সুন্দরভাবে তুলে ধরেছেন। কারো মা বাবার প্রতি যদি বিররুল ওয়ালেদাইন যেটা সৎ ব্যবহারের ঘাটতি থাকে তাহলে সে যেন তার মায়ের কবরে বাবার কবরে গিয়ে জিয়ারত করে, নিয়মিত জিয়ারত করলে এটা ওই যে ঘাটতিটা এটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে তো প্রিয় নবীজির ফায়সালা। অতএব ইসলাম সব কিছু সহজ করে দিয়েছে, আর মা বাবা তো এমনিতেই সন্তানদের প্রতি রহমশীল, দয়ালু, মেহেরবান। এই জন্য আপনারা মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করেন এটা কবিরা গুনাহ করেছেন, বড় গুনাহ করেছেন। এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। কিন্তু যেহেতু এটা মা এবং বাবা তাদের সাথে সম্পৃক্ত, তাদেরকে তো আপনি এটা তুষ্ট করা লাগবে। সেই জন্যে তাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদেরকে রাজি করে নেবেন। জিয়ারত এমন একটা জিনিস, আপনি জানেন নবীজি বলেন ইন্না উম্মতি উম্মাতুম মারহুমাহ, আমার উম্মত আল্লাহ তাআলার স্পেশাল রহমতপ্রাপ্ত উম্মত। কেউ এমন রয়েছে যে গুনাহ নিয়ে কবরে যাবে কিন্তু হাসরের ময়দানে গুনাহ মুক্ত হয়ে উঠবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? গুনাহ হয়ে কবরে যাবে কিন্তু গুনাহমুক্ত হয়ে উঠবে, এটা কিভাবে সম্ভব? দয়াল নবীজি বললেন তারা কবরে যাবে, তাদের ভাই বন্ধু প্রতিবেশী আপনজনরা তাদের জন্য ইস্তেগফার করবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, অথবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ধরনের দোয়াগুলি পড়বে। ওই দোয়ার বদলেতে কবরের ভিতরে থাকা অবস্থায় তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই ব্যবস্থাটা স্পেশাল আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রেখেছেন। এই জন্য মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন, এখন যদি অনুতপ্ত হন তাহলে আল্লাহর কাছে মাপ চান এবং মা বাবার কবরস্থানকে নিয়মিত জিয়ারত করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার মা এবং বাবাকে আপনার উপর সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ তাআলা ওইভাবে আমাদের আমল করার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন।